আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কোথায় আসছি জানেন? দক্ষিণ ধর্মপুর অজির বাগনা। এই জায়গাটা বিশেষ করে সবাই চিনে, দক্ষিণ ধর্মপুর অজির বাগনা। আসলে এখানে আশপাশের দৃশ্য কত সুন্দর, আর বিশেষ করে আজকে আকাশের কালারটা অসম্ভব সুন্দর। আর এখানে বিকাল হলে অনেক পর্যটকের ভিড় হয়, অনেক মানুষের ভিড় হয়, হাজারো মানুষ হয়। মানে এই যে কি সুন্দর একটা পরিবেশ, আশপাশে কত সুন্দর দৃশ্য, যে আমি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, ডাইনে বামে কত সুন্দর। আসলে আশপাশে অনেক দূর দূরান্ত পর্যন্ত বাড়িঘর নেই, সেই জন্য এখানে নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর জায়গা। তো যারা নিরিবিলি সময় কাটাইতে চান, ক্লান্তি দূর করতে চান, তো হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই চলে আসবেন। এখানে আসলে অনেক অনেক ঘোরার জায়গা, আর আশপাশের পরিবেশগুলো দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে ফুলকাজী থানা, দক্ষিণ ধর্মপুর। আপনাদের ইচ্ছে হলে এখানে আসতে পারেন, এই মনোরম পরিবেশগুলো দেখে যেতে পারেন, অপরূপ সুন্দর। আসলে দেখুন বন্ধুরা, সুন্দরের কোনো শেষ নাই, অসম্ভব সুন্দর। আর আমার ডাইন পাশে আছে একটা লেক। এই লেকটা এখানে, এটা কোনো নদী না, এটা একটা লেক। এখানে প্রচুর মাছ পাওয়া যায়। বর্ষাকালে এই লেকে প্রচুর মাছ পাওয়া যায়। আর এই যে পিছনে যে রাস্তাটা দেখতেছেন, পিছনে যে যে রাস্তাটা দেখতেছেন, পুরো রাস্তাটা কাজ চলে। এটা হচ্ছে শ্রীসুন্দরপুর থেকে একেবারে দক্ষিণ ধর্মপুর শেষ পর্যন্ত, টু পরশুরাম, ওই রাস্তা পর্যন্ত এটার কাজ চলতেছে। আর দেখুন, আসলে এই যে বাতাসগুলো পানি ছুঁয়ে আসতেছে, এই যে আমার গায়ে লাগতেছে, মানে কি বলবো, অসম্ভব ভালো লাগতেছে এই বাতাসগুলা। একেবারে প্রচুর ঠান্ডা, মনে হয় যে এসির বাতাস। আর দেখুন, আসলে যদি আপনারা সময় পান এসে ঘুরে যাবেন, কি মনোরম পরিবেশ দেখুন, অসম্ভব সুন্দর, কি বলবো। এই যে দেখুন, এই যে এদিকে আসমানের কালারটা বা জমিনগুলা, এই যে এই জমিনগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন, এই যে ধান কাটার পরে আবার ধান গজাইছে, ধান আসছে, অনেক জমিন এখনো ধান আছে। হ্যাঁ, এগুলো ধান কেটে মানে কাটার পর আবার নিজে নিজে গজাই হয়েছে আর কি। অসম্ভব সুন্দর, কি বলবো, আসলে সৌন্দর্যের কোনো শেষ নাই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য কোনো জায়গায়। এই বেশ কিছুদিন এই রাস্তা পারাপার হইতে অনেক দুর্ঘটনার কবলে পড়ে অনেক মায়ের বুক খালি হয়ে যাইতেছে। তো দয়া করে প্রথমে নিজে নিরাপদ থাকবেন, তারপর রাস্তা পার হবেন, ঠিক আছে? আর আজকের মতন আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আপনাদের মূল্যবান মতামত অবশ্য জানাবেন। ধন্যবাদ সবাইকে।